ওম শান্তি। 15/11/2024 মুরলি। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, নিজেকে যাচাই করো যে কতটা সময় বাবার স্মৃতি থাকে, কারণ স্মৃতিতে থাকলেই লাভ, বিস্মরণে লোকসান। প্রশ্ন: এই পাপ আত্মাদের দুনিয়ায় এমন কোন কথাটি সম্পূর্ণরূপে অসম্ভব এবং কেন? উত্তর: এখানে কেউ যদি বলে যে আমি পুণ্যাত্মা, তবে তা একেবারেই অসম্ভব, কারণ দুনিয়াই কলিযুগী প্রধান। মানুষ যে কাজকে পুণ্যকর্ম বলে মনে করে, সেটাও পাপ কর্মে পরিণত হয়ে যায়, কারণ সে প্রতিটি কর্ম বিকারের বশবর্তী হয়ে করে। ওম শান্তি। এ কথা বাচ্চারা বোঝে যে আমরা এখন ব্রহ্মার সন্তান, ব্রহ্মা কুমার কুমারী, পরে পুনরায় হই দেবী দেবতা। এ শুধু তোমরাই জানো, অন্য আর কেউই জানে না। তোমরা জানো যে আমরা ব্রহ্মা কুমার কুমারীরা অসীম জাগতিক পড়া পড়ছি, 84 জন্মের পড়াও পড়ি, সৃষ্টিচক্রের পড়াও পড়ি। আবার তোমরা এই শিক্ষাও পাও যে আমাদের পবিত্র হতে হবে। বাচ্চারা, এখানে বসে তোমরা পবিত্র হওয়ার জন্য অবশ্যই বাবাকে স্মরণ করো। নিজের মনকে প্রশ্ন করো যে সত্যি সত্যিই কি আমরা বাবার স্মরণে বসেছিলাম, নাকি মায়ারূপী রাবণ বুদ্ধিকে অন্যদিকে নিয়ে গিয়েছিল? বাবা বলেছেন, মাম একম স্মরণ করো, তবেই পাপ মোচন হবে। এখন নিজেদের প্রশ্ন করো যে আমরা বাবার স্মরণে রয়েছি, নাকি বুদ্ধি অন্য কোথাও চলে গেছে? স্মৃতিতে থাকা উচিত যে কতটা সময় আমরা বাবার স্মরণে থাকি, আর কতটা সময় আমাদের বুদ্ধি অন্য কোথাও চলে যায়। নিজেদের অবস্থাকে দেখো, যতটা সময় বাবাকে স্মরণ করবে তাতেই পবিত্র হবে। লাভ ক্ষতিরও দিনলিপি রাখতে হবে। ডায়েরি লেখার অভ্যেস থাকলে স্মরণেও থাকবে, তখন লিখতেও থাকবে। ডায়েরি তো সকলের পকেটেই থাকে। যারা ব্যবসায়ী তাদের থাকে পার্থিব জগতের সীমিত ডায়েরি, আর তোমাদের ডায়েরি হলো অসীম জগতের। তাই তোমাদের নিজেদের চার্ট নোট করতে হবে। বাবার আজ্ঞা হলো কাজ কর্মাদি সব কিছুই করো, কিন্তু সময় বের করে আমাকে স্মরণ করো। নিজেদের দিনলিপি অর্থাৎ পোতামেল দেখে লাভের পরিমাণ বৃদ্ধি করতে থাকো। নিজের লোকসান করো না। এ তো তোমাদের যুদ্ধ, তাই না? সেকেন্ডে লাভ আর সেকেন্ডে ক্ষতি। তৎক্ষণাৎ জানা যায় যে আমরা লাভ করেছি না লোকসান। তোমরা হলে ব্যবসায়ী, তাই না? অতি বিরল ব্যক্তিরাই এই ব্যবসা করে। স্মরণের মাধ্যমে হয় লাভ আর বিস্মরণে ক্ষতি। নিজেকে যাচাই করতে হবে। যারা উচ্চ পদ লাভ করবে তাদের মধ্যে উৎসাহ থাকে। দেখি তো আমরা কতটা সময় বিস্মরণে ছিলাম। বাচ্চারা, এ তো তোমরা জানো যে আমাদের সকল আত্মাদের পিতা হলেন পতিত পাবন। আসলে আমরা হলাম আত্মা, নিজেদের প্রকৃত ঘর থেকে এখানে এসেছি। এই শরীর ধারণ করে নিজের পার্ট প্লে করছি। শরীর বিনাশী আর আত্মা অবিনাশী। সংস্কারও আত্মাতেই থাকে। বাবা জিজ্ঞাসা করেন, হে আত্মন, স্মরণ করো যে এই জন্মেই বাল্যাবস্থায় কোনো উল্টো কর্ম অর্থাৎ বিকর্ম হয়ে যায়নি তো? স্মরণ করো। 3-4 বছর থেকে শুরু করে স্মরণ তো সব কথাই থাকে। আমরা বাল্যকালে কিভাবে জীবন অতিবাহিত করেছি আর কি কি করেছি, এমন কোনো কথা হৃদয়কে দংশন করে না তো? স্মরণ করো। সত্যযুগে পাপকর্ম হয়ই না, তাই জিজ্ঞাসা করার মতন কথাও থাকে না। পাপ তো এখানেই হয়। মানুষ যেগুলোকে পুণ্যকর্ম বলে মনে করে সেগুলো পাপই হয়। এ হলো পাপ আত্মাদের দুনিয়া। তোমাদের আদান প্রদান হয় পাপ আত্মাদের সঙ্গে। এখানে পুণ্য আত্মা হয়ই না। পুণ্যাত্মাদের দুনিয়ায় আবার একটিও পাপ আত্মা থাকে না। পাপ আত্মাদের দুনিয়ায় আবার একটিও পুণ্যাত্মা থাকতে পারে না। যে গুরুর চরণে পতিত হও সেও তো কোনো পুণ্যাত্মা নয়।
এ তো হলোই কলিযুগ, তাও আবার তমপ্রধান। তাই এখানে কোনো পুণ্যাত্মার থাকাই অসম্ভব। পুণ্যাত্মা হওয়ার জন্যই বাবাকে আহ্বান করে যে এসে আমাদের পবিত্র আত্মায় পরিণত করো। এমনও নয় যে যদি কেউ অনেক দান পুণ্যাদি করে, ধর্মশালা ইত্যাদি বানায়, তাহলেই সে পুণ্যাত্মা হয়ে যায়। না, বিবাহাদির জন্য হল অর্থাৎ মণ্ডপ ইত্যাদি তৈরি করে, এসব কি কোনো পুণ্যের কাজ? না, তা নয়। এসব বোঝার মতো বিষয়। এ হলো রাবণ রাজ্য, পাপ আত্মাদের আসুরি দুনিয়া। এসব কথা তোমরা ব্যতীত আর কেউই জানে না। রাবণ যদিও রয়েছে, কিন্তু তাকে চিনতে কি পারে? না, পারে না। শিবের চিত্রও রয়েছে, কিন্তু জানে না। বড় বড় শিবলিঙ্গাদি তৈরি করে, তথাপি বলে যে নাম রূপের ঊর্ধ্বে, সর্বব্যাপী। তাই বাবা বলেন, ইয়াদা ইয়াদাহি। ভারতেই শিব বাবার গ্লানি হয়। যে পিতা তোমাদের বিশ্বের মালিক বানান, তোমরা মনুষ্য মতে চলে তার কত গ্লানি করো। মনুষ্য মত আর ঈশ্বরীয় মতের বইও তো রয়েছে, তাই না? এ কথা তো তোমরাই জানো। আর বোঝাও যে আমরা শ্রীমত অনুসারে দেবতা হই, রাবণ মতে পরে আবার আসুরি সম্প্রদায়ে যাই। মনুষ্য মতকে আসুরি মত বলা হয়। আসুরি কর্তব্যই করতে থাকে। মূল কথা হলো ঈশ্বরকে সর্বব্যাপী বলে দেওয়া, কূর্মাবতার, মৎস্যাবতার ইত্যাদি। তাহলে কত আসুরি ছি ছি হয়ে গেছে। তোমাদের আত্মা কূর্ম বা মৎস্যরূপী অবতার হয় না, মানুষের শরীরেই প্রবেশ করে। এখন তোমরা বোঝো যে আমরা কোনো কূর্ম মৎস্য কি পরিণত হই? না, হই না। 84 লক্ষ জনিতে জন্ম নিই? না, নিই না। এখন তোমরা বাবার শ্রীমত পেয়েছ। বাচ্চারা, তোমরা 84 জন্ম নাও। 84 আর 84 লক্ষর পার্সেন্টেজ কত বলবে? এ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এতে এক রত্তিও সত্যি নেই। এরও অর্থ বোঝা উচিত। ভারতের অবস্থা দেখো কি হয়েছে। ভারত সত্যখণ্ড ছিল, যাকে হেভেন অর্থাৎ স্বর্গ বলা হতো। আধা কল্প রামরাজ্য, আধা কল্প রাবণ রাজ্যকে আসুরি সম্প্রদায়ের বলা হবে। শব্দ কত কড়া। আধা কল্প দেবতাদের রাজ্য চলে। বাবা বোঝান, লক্ষ্মী নারায়ণ দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড বলা হয়ে থাকে। যেমন এডওয়ার্ড ফার্স্ট সেকেন্ড হয়, ঠিক তেমনই, তাই না? প্রথম প্রজন্ম, পুনরায় দ্বিতীয় প্রজন্ম, এভাবেই চলতে থাকে। তোমাদেরও প্রথমে হয় সূর্যবংশীয় রাজ্য, পরে চন্দ্রবংশীয়। বাবা এসে ড্রামার রহস্য সঠিকভাবে বোঝান। তোমাদের শাস্ত্রতে এসব কথা নেই। কোনো কোনো শাস্ত্রে সামান্য দাগ কাটা হয়েছে, কিন্তু সেই সময় যারা পুস্তক বা শাস্ত্র রচনা করেছেন তারা কিছুই বুঝতে পারেনি। বাবাও যখন বেনারস গিয়েছিলেন, অর্থাৎ ব্রহ্মা বাবা, সেই সময় এই দুনিয়া তার ভালো লাগতো না। ওখানে বসে বসে সমস্ত দেওয়ালে দাগ কাটতেন। বাবাই এইসব করতেন, কারণ আমি তো সেই সময় বাচ্চা ছিলাম, তাই না? সব কিছু বুঝতে পারতাম না। ব্যাস, মনে হতো কেউ এমন আছে যে আমাকে দিয়ে এসব করাতো। বিনাশ দেখে ভেতরে খুশিও হতো। রাতে যখন শুতে যেতাম তখনও যেন উঠতেই থাকতাম, কিন্তু কিছুই বুঝতে পারতাম না। আমি এভাবেই দাগ কাটতে থাকতাম। মনে হতো যেন কোনো শক্তি রয়েছে যা প্রবেশ করত। আমি আশ্চর্য হয়ে যেতাম। পূর্বে তো কাজকর্মাদি অর্থাৎ ব্যবসা করতাম, তারপর কি হলো? কাউকে দেখতাম আর তৎক্ষণাৎ ধ্যানে চলে যেতাম। আমি বলতাম, এটা কি হচ্ছে? যার দিকেই তাকাই তার চোখ বন্ধ হয়ে যায়। আমি তাদের জিজ্ঞাসা করতাম, কি দেখেছ? তখন তারা বলতো যে বৈকুণ্ঠ দেখেছি, কৃষ্ণ দেখেছি। এইসবও বোঝার মতন বিষয়, তাই না? তাই বোঝার জন্য সব কিছু ছেড়ে বেনারস চলে গেছি। সারাদিন বসে থাকতাম, শুধু পেন্সিল আর দেওয়াল, আর অন্য কোনো কাজই নেই। বাচ্চা ছিলাম, তাই না? যখন এমন এমন সব দেখি
তখন বুঝি যে এখন এসব কিছু করতে হবে না, ব্যবসাদি ছাড়তে হবে। খুশি ছিল যে এই বোঝা ছাড়তে হবে। রাবণ রাজ্য তো, তাই না? রাবণের ওপর মাথার মুকুট, গর্ধবের মস্তক দেখানো হয়, তাই না? তখন মনে হয় যে এ কোনো রাজত্ব নয়, বোঝা। গাধা মুহূর্তে মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে, ধোপার কাপড় জামা সব খারাপ করে দেয়। বাবাও বলেন, তুমি কি ছিলে, এখন তোমার কি অবস্থা হয়ে গেছে। এ কথা বাবাই বসে বোঝান, আর এই দাদাও বোঝান। দুজনেরই বোঝানো চলতে থাকে। জ্ঞানকে যারা ভালোভাবে বোঝাতে পারে তাদের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বলা হবে। নম্বরের ক্রম অনুসারে তো হয়, তাই না? বাচ্চারা, তোমরাও বোঝাও, এই রাজধানী স্থাপিত হচ্ছে, অবশ্যই নম্বরের ক্রম অনুসারেই পদ প্রাপ্তি হবে। আত্মাই প্রতি কল্পে নিজের পার্ট প্লে করে। সকলেই সমানভাবে এই রকমের জ্ঞান ধারণ করবে না। এই স্থাপনাই বিস্ময়কর। অন্য কেউ কি আর স্থাপনার জ্ঞান দেয়? না, দেয় না। মনে করো শিখ ধর্মের স্থাপনা হচ্ছে, শুদ্ধ আত্মা প্রবেশ করেছে, তার কিছু সময় পরে শিখ ধর্মের স্থাপনা হয়েছে। তাদের হেড অর্থাৎ প্রধান কে? গুরু নানক। তিনি এসে জপ সাহেব রচনা করেন। প্রথমে তো নতুন আত্মাই হবে, কারণ নতুন আত্মা পবিত্র হয়। পবিত্রকে মহান আত্মা বলা হয়। সুপ্রিম তো একমাত্র বাবাকেই বলা হয়। তিনিও ধর্ম স্থাপনা করেন, তাই তাকে মহান বলা হবে। কিন্তু নম্বরের ক্রম অনুসারেই আসে। 500 বছর পূর্বে এক আত্মা এসেছিল, এসে শিখ ধর্ম স্থাপন করে। ওই সময়ে গ্রন্থ সাহেব কোথা থেকে আসবে? অবশ্যই সুখমণি, জপ সাহেব ইত্যাদি পরে বানিয়েছিল, তাই না? কি শিক্ষা দেন? উৎসাহ আসে মনে, তখন বসে বাবার মহিমা কীর্তন করে। এছাড়া এসব পুস্তকাদি তো পরে বসে তৈরি করা হয়েছে, যখন সংখ্যা অনেক হয়ে যায়। পাঠকও তো চাই পড়ার জন্য। সকলের শাস্ত্র পরে রচিত হয়েছে। যখন ভক্তিমার্গ শুরু হয় তখন শাস্ত্র পাঠ করে। জ্ঞান তো চাই, তাই না? প্রথমে শতপ্রধান হবে, পরে শত রজ তমতে আসে। যখন অতি বৃদ্ধি হয় তখন মহিমা কীর্তিত হয় আর শাস্ত্রাদি রচিত হয়। তা না হলে বৃদ্ধি কে করবে? ফলোয়ার্স তো হতে হবে, তাই না? তখন শিখ ধর্মের আত্মারা আসবে, যারা এসে ফলো করবে। তাতে অনেক সময়ের প্রয়োজন। নতুন যে আত্মারা পরমধাম থেকে আসে তাদের তো কোনো দুঃখ থাকে না। ল বলে না, আত্মা যখন শতপ্রধান থেকে শত রজ তমতে আসে তখন দুঃখ শুরু হয়। লও আছে না, অর্থাৎ নিয়মও আছে। এখানে হলো মিক্স আপ। রাবণ সম্প্রদায়ও রয়েছে, আবার রাম সম্প্রদায়ও রয়েছে। এখনও তো সম্পূর্ণরূপে তৈরি হয়নি। সম্পূর্ণ হলে তখন শরীর ত্যাগ করে দেবে। যারা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করেছে তাদের কোনো দুঃখ থাকতে পারে না। তারা এই ছি দুনিয়ায় থাকতে পারে না, তারা চলে যাবে। বাকি যারা থেকে যাবে তারা এখনও কর্মাতীত হয়নি। সকলেই তো একসঙ্গে কর্মাতীত হতে পারে না। যদিও বিনাশ হয় তথাপি কিছু তো বেঁচে থাকবে। প্রলয় হয় না। গায়নও করে যে রাম গেছে, রাবণ গেছে। রাবণের অনেক বড় পরিবার, আমাদের পরিবার তো ছোট। এখানে অনেক ধর্ম। বাস্তবে সর্বাপেক্ষা বড় পরিবার তো আমাদের হওয়া উচিত, কারণ দেবী দেবতা ধর্ম সর্বপ্রথমে আসে। এখন তো সব মিলেমিশে গেছে, তাই খ্রিশ্চান অনেক হয়ে গেছে। যেখানে মানুষ সুখ দেখে, পদমর্যাদা দেখে, তখন সেই ধর্মকে গ্রহণ করে। যখন যখন পোপ আসে তখন অনেকেই খ্রিশ্চান হয়ে যায়, তখন বৃদ্ধিও অনেক হয়। সত্যযুগে তো হয়ই এক পুত্র সন্তান, এক কন্যা সন্তান, আর কোনো ধর্মের এমন বৃদ্ধি হয় না। এখন দেখো, খ্রিশ্চান সর্বাপেক্ষা অধিক। যারা অধিক সন্তানের জন্ম দেয় তারা পুরস্কার পায়, কারণ তাদের তো অনেক মানুষ চাই, তাই না? যারা মিলিটারি, যুদ্ধের কার্যে ব্যবহৃত হবে,
তারাও তো খ্রিশ্চান। রাশিয়া, আমেরিকায় সকলেই খ্রিশ্চান। একটি কাহিনী রয়েছে, দুটি বানর লড়াই করে আর মাখন বিড়াল খেয়ে যায়। ড্রামাও এভাবেই নির্ধারিত হয়ে রয়েছে। প্রথমে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করত। যখন পৃথক হয়ে যায় তখন পাকিস্তানে নতুন রাজত্ব শুরু হয়। এই ড্রামাও পূর্ব নির্ধারিত। দুপক্ষ যখন লড়াই করবে তখন অন্য দেশ থেকে বারুদ অর্থাৎ অস্ত্রশস্ত্র নেবে। তখন তাদের ভালো ব্যবসা হবে। সর্বোচ্চ ব্যবসা হলো ওনার অর্থাৎ পরম পিতার। কিন্তু ড্রামার ভবিতব্য এই যে বিজয় তোমাদেরই হবে। এটা 100% নিশ্চিত যে কেউই তোমাদের ওপর বিজয় প্রাপ্ত করতে পারবে না। বাকি সকলেরই বিনাশ হবে। তোমরা জানো যে নতুন দুনিয়ায় আমাদের রাজত্ব হবে, যার জন্যই তোমরা পড়ছ। তোমরা এখন যোগ্য তৈরি হচ্ছ। তোমরা যোগ্য ছিলে, এখন অযোগ্য হয়ে গেছো। পুনরায় যোগ্যতা সম্পন্ন হতে হবে। গায়নও করা হয় যে পতিত পাবন এসো, কিন্তু এর অর্থ কি বুঝতে পারে? না, পারে না। এ হলো সম্পূর্ণ জঙ্গল। এখন বাবা এসেছেন, এসে কাঁটার জঙ্গলকে ফুলের বাগিচায় পরিণত করেন। ওটা হলো ডিটি অর্থাৎ দেবতাদের ওয়ার্ল্ড, আর এটা হলো ডেভিল ওয়ার্ল্ড, অসুরদের দুনিয়া। মনুষ্য সৃষ্টির সমগ্র রহস্য বুঝিয়েছেন। তোমরা এখন বুঝতে পারো যে আমরা নিজেদের ধর্মকে ভুলে গিয়ে ভ্রষ্ট হয়ে গেছি। সব কর্ম এখানে বিকর্ম হয়ে যায়। কর্ম বিকর্ম অকর্মের গতি বাবা তোমাদের বুঝিয়েছেন। তোমরা জানো যে নিশ্চিতই কাল আমরা এমন ছিলাম। পুনরায় আজ আমরা এমন দেবী দেবতা তৈরি হচ্ছি। দৈবী যুগ নিকটেই রয়েছে, তাই না? বাবা বলেন, কাল তোমাদের দেবতায় পরিণত করেছিলাম, রাজ্য ভাগ্য দিয়েছিলাম। সেসব এখন কি করেছ? এখন তোমাদের স্মরণে এসেছে যে ভক্তি মার্গে আমরা কত ধন সম্পত্তি নষ্ট করেছি, যেন কালকের কথা, তাই না? বাবা তো এসে হাতের ওপর স্বর্গ রাখেন। এই জ্ঞান বুদ্ধিতে থাকা উচিত। বাবা এও বুঝিয়েছেন যে এই চোখ কত ধোকা দেয়। ক্রিমিনাল আইকে জ্ঞানের মাধ্যমে সিভিল বানাতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্যসার: 1. নিজের অসীম জাগতিক ডায়েরিতে নিজের চার্ট নোট করতে হবে যে আমরা স্মরণে থেকে কতটা লাভ বৃদ্ধি করতে পেরেছি। লোকসান হয়ে যায়নি তো? স্মরণের সময় বুদ্ধি কোথায় কোথায় গিয়েছিল? 2. এই জন্মে বাল্যকাল থেকে আমাদের দ্বারা কি কি উল্টো কর্ম বা পাপ হয়েছে তা নোট করতে হবে। যে কথা হৃদয়কে দংশন করে তা বাবাকে শুনিয়ে দিয়ে হালকা হয়ে যেতে হবে। এখন কোনো পাপকর্ম করা উচিত নয়। বরদান: কর্মবন্ধনকে সেবার বন্ধনে পরিবর্তন করে সকলের থেকে ডিট্যাচ আর পরমাত্মার প্রিয় ভব। বিস্তার: পরমাত্মার ভালোবাসা হলো ব্রাহ্মণ জীবনের আধার, কিন্তু সেটা তখন প্রাপ্ত হবে যখন সব কিছুর থেকে নিজেকে ডিট্যাচ রাখতে পারবে। যদি প্রবৃত্তিতে থাকো তাহলে সেবার জন্য থাকো। কখনো এটা মনে করো না যে হিসেব নিকেশ রয়েছে, কর্মবন্ধন রয়েছে। পরিবর্তে মনে করবে যে সেবায় রয়েছি। সেবার বন্ধনে আবদ্ধ থাকলে কর্মবন্ধন সমাপ্ত হয়ে যাবে। সেবা ভাব নেই তো কর্মবন্ধন আকর্ষণ করবে। যেখানে কর্মবন্ধন রয়েছে সেখানে দুঃখের ঢেউ রয়েছে। সেবার বন্ধনে খুশি আছে। সেই জন্য কর্মবন্ধনকে সেবার বন্ধনে পরিবর্তন করে সকলের থেকে ডিট্যাচ থেকেও প্রিয় হয়ে থাকো, তাহলে পরমাত্মার প্রিয় হয়ে যাবে। স্লোগান: শ্রেষ্ঠ আত্মা হলো সে যে স্বস্থিতির দ্বারা প্রতিটি পরিস্থিতিকে পার করতে পারে। শ্রেষ্ঠ আত্মা হলো সে যে স্বস্থিতির দ্বারা প্রতিটি পরিস্থিতিকে পার করতে পারে।
আচ্ছা, আজকের সমান হলো আমি কর্মবন্ধন মুক্ত আত্মা। ওম শান্তি।